আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি, আলহামদুলিল্লাহ। নতুন একটা ভিডিওতে আপনাদের শুভেচ্ছা এবং স্বাগতম। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। আজকে আমি আপনাদের দেখানোর চেষ্টা করব ঘরে বসে খুব সহজেই স্মার্টফোন, ল্যাপটপ অথবা পিসি এর মাধ্যমে আপনারা খুব সহজেই দালাল ছাড়া ই পাসপোর্টের জন্য আবেদন কিভাবে করবেন। তো সম্পূর্ণ প্রসিডিউরটা আজকে দেখানোর চেষ্টা করব। ভিডিওটা একটু লেন্দি হতে পারে। যদি আপনারা ভিডিওটা মনোযোগ সহকারে দেখেন তাহলে আশা করি আপনাদের ই পাসপোর্ট রিলেটেড আর কোনো কোশ্চেন থাকবে না, যেহেতু আমি নিজেই ই পাসপোর্টে করছি সেই ক্ষেত্রে ভিডিওটা করা। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করি। তো বন্ধুরা, চলুন আমরা ভিডিওটি শুরু করি। ভিডিওটা একটু লেন্দি হতে পারে, আপনারা সময় নিয়ে দেখবেন, আশা করি আপনাদের কাজে লাগবে। তো এই পাসপোর্ট করতে হলে আমাদের প্রথমে কম্পিউটার থেকে একটা ব্রাউজার ওপেন করে নিতে হবে। তো আমরা যথারীতি কম বাজেট ওপেন করে নিলাম। কম বাজেটটা ওপেন করে নেওয়ার পরে এখন আমরা ই পাসপোর্ট লিখে সার্চ করব। ই পি এ ডবল এস পিও আর টি পাসপোর্ট .gov.bd। এটা দেখেন, আপনারা উপরে দেখতে পাচ্ছেন। তো আমরা যথারীতি চলে আসলাম। এখন এখানে কিছু অপশন দেওয়া আছে, এখান থেকে আমরা অ্যাপ্লাই অনলাইন এই বাটনে ক্লিক করব। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন, আর ইউ অ্যাপ্লাইং ফ্রম বাংলাদেশ? আপনারা কি বাংলাদেশ থেকে অ্যাপ্লাই করছেন? হ্যাঁ, আমরা বাংলাদেশ থেকে অ্যাপ্লাই করছি। এবং এখানে আমার প্রেজেন্ট অ্যাড্রেসটা দিতে বলছি। আমি যেহেতু নওগাঁতে থাকি, তো আমি নওগাঁ দিয়ে দিলাম। আপনারা যে যেখানে অবস্থান করছেন সেই জেলার ঠিকানাটা দিয়ে দিবেন। তো এখানে লেখা আছে সিলেক্ট দ্য পুলিশ স্টেশন নিয়ারেস্ট টু ইউর প্রেজেন্ট অ্যাড্রেস। আপনার প্রেজেন্ট অ্যাড্রেসের পাশে যে নিয়ারেস্ট পুলিশ স্টেশন আছে সেই স্টেশনের নামটা দিয়ে দিবেন। তো আমার যেহেতু নওগাঁ সদর, তো আমি নওগাঁ সদরটা দিয়ে দিলাম। অলরেডি এখানে দেওয়া আছে এনরোল ফর ইওর নিউ ই পাসপোর্ট ইন দ্য ফলোইং রিজনাল পাসপোর্ট অফিস। মূলত আপনাদের এই এখানে নওগাঁ যে রিজনাল পাসপোর্ট অফিস আছে এখান থেকেই পাসপোর্টটা কালেক্ট করতে হবে, এখানেই আপনাদের ফিঙ্গার দিতে হবে এবং ছবি তুলতে হবে। তো আমরা কন্টিনিউ বাটনে ক্লিক করলাম। এখন আপনাদের এখানে একটা ইমেল অ্যাড্রেস দিতে হবে, অবশ্যই একটা ভ্যালিড এবং অ্যাক্টিভ ইমেল অ্যাড্রেস দিতে হবে। ইমেল অ্যাড্রেসটা আমরা দিয়ে দিলাম। তো আপনারা আপনাদের ইমেল অ্যাড্রেসটা দিয়ে দেবেন। তো এখানে ওরা বলতেছে আর ইউ হিউম্যান, এটা আমরা টিক মার্ক দিয়ে দেবো। তারপর আমরা কন্টিনিউ বাটনে ক্লিক করলাম। তো বন্ধুরা, আমার ইমেলটা দিয়ে অলরেডি এটা রেজিস্ট্রেশন করা ছিল, এই জন্য আমার সরাসরি এখানে চলে আসছে। আপনাদের যদি রেজিস্ট্রেশন করা না থাকে সেক্ষেত্রে আপনাদের ইমেল অ্যাড্রেসটা দিয়ে এবং পাসওয়ার্ডটা দিয়ে এখানে রেজিস্ট্রেশন করে নিতে হবে। তারপরে এখানে ক্যাপচারটা দিয়ে দিতে হবে। তো আমরা সাইন ইন করে নিলাম। তো সাইন ইন করার পরে এখন আমার এটা হচ্ছে আমাদের মূলত অ্যাকাউন্টস। এখন এখান থেকে আমরা অ্যাপ্লাই ফর এ নিউ ই পাসপোর্ট এটা করতে পারি। তো এখানে একটা জিনিস লক্ষ্য করুন, দ্য ম্যাক্সিমাম অ্যালোয়েড নাম্বার অফ অ্যাপ্লিকেশন ইজ 6। আপনারা এই একটা অ্যাকাউন্টের মাধ্যমে 6 জন ব্যক্তির আবেদন এই অ্যাকাউন্ট থেকে করতে পারবে। তো আমরা যথারীতি অ্যাপ্লাই ফর এ নিউ ই পাসপোর্ট এটাতে ক্লিক করলাম। এখানে ক্লিক করার পর কিছু অপশন আসলো। পাসপোর্ট টাইপ, এখানে হচ্ছে আমাদের অনেকের সমস্যা হয়। সিলেক্ট দ্য পাসপোর্ট টাইপ ফর ইওর অ্যাপ্লিকেশন। এখানে হচ্ছে অর্ডিনারি পাসপোর্ট, মানে হচ্ছে সাধারণ পাসপোর্ট। এই সাধারণ পাসপোর্টটা যে কেউ করতে পারে, বাংলাদেশের বৈধ নাগরিক হলে সে অবশ্যই একটা পাসপোর্ট করতে পারে। তবে এখানে কিছু কথা আছে। যারা সরকারি চাকরিজীবী আছেন 10 থেকে 20তম গ্রেডের, তারা অবশ্যই অর্ডিনারি পাসপোর্টের জন্য আবেদন করতে পারেন একটা এনওসির মাধ্যমে। এনওসি দিয়ে পাসপোর্ট করার সুবিধা হচ্ছে আপনি এনএসপি দিয়ে নর্মাল যে ফিস আছে সেটা দিয়ে এক্সপ্রেস ডেলিভারি সুবিধাটা পেয়ে থাকবেন। আর একটা হচ্ছে অফিসিয়াল পাসপোর্ট। এখানে অফিসিয়াল পাসপোর্ট অবশ্যই আপনাকে অফিস থেকে অর্ডার নিতে হবে, যেটা গো বলা হয়। গভর্নমেন্ট অর্ডার অথবা এনওসি দিয়ে আপনারা এই অফিসিয়াল পাসপোর্টটা করতে পারবেন। তো আমরা যেহেতু অফিসিয়াল পাসপোর্ট করব না, সেক্ষেত্রে আমরা অর্ডিনারি পাসপোর্ট এটাতে ক্লিক করলাম। এখন সেভ অ্যান্ড কন্টিনিউ। এখন এখানে কিছু পার্সোনাল ইনফরমেশন দিতে হবে। এখানে লেখা আছে আই অ্যাপ্লাইং ফর মাইসেলফ। যেহেতু আমি নিজের জন্য অ্যাপ্লাই করতেছি, সুতরাং আমি এই বাটনে ক্লিক করব। ক্লিক করে টিকমার্ক দিয়ে দিলাম। এখানে বলতেছে সিলেক্ট জেন্ডার, এখানে আমার জেন্ডারটা দিয়ে দিতে হবে মেল। এখানে অলরেডি ডিফল্টভাবে আপনারা যখন এখানে অ্যাকাউন্টটা করবেন তখন আপনাদের নাম ঠিকানাটা ওখানে দেওয়া থাকবে, এটা অটোমেটিক্যালি পূরণ হয়ে যাবে। এখন সিলেক্ট ইওর প্রফেশন, আপনারা আপনাদের নিজের প্রফেশনটা দিয়ে দিবেন। অবশ্যই আপনি যে প্রফেশনটা দিবেন তার এগেইনস্টে আপনাকে একটি বৈধ ডকুমেন্টস শো করতে হবে। সেক্ষেত্রে আপনাকে যদি বেসরকারি কোনো প্রতিষ্ঠানে কাজ করেন, তাহলে অবশ্যই সেখানকার আপনাদের আইডি কার্ড দিতে হবে। কিংবা আপনি যে প্রফেশনেই থাকেন সেখানকার একটা ভ্যালিড আইডি কার্ড কিংবা ডকুমেন্টস যেটা প্রয়োজন সেটা আপনাকে দিতে হবে। তো আমি আমারটা দিয়ে দিলাম।
এখন হচ্ছে সিলেক্ট রিলিজন, এখানে আমাদের রিলিজনটা সিলেক্ট করতে হবে। এখানে আমি আমার রিলিজন দিয়ে দিলাম। এখানে আপনার সিলেক্ট কান্ট্রি কোড, এখানে কান্ট্রি কোড দেওয়া আছে, আমরা জানি আমাদের বাংলাদেশের জন্য কান্ট্রি কোড +880। এখানে আপনাদের ভ্যালিড ফোন নাম্বার দিয়ে দিতে হবে। এখানে হচ্ছে বার্থ ডাটা, আপনার জন্মের যে ইনফরমেশনটা, সিলেক্ট কান্ট্রি অফ ইয়োর বার্থ। এটা বাংলাদেশ অলরেডি ডিফল্ট ভাবে দেওয়াই থাকে। যারা বাহির থেকে অ্যাপ্লিকেশন করবেন বা অন্য দেশের নাগরিক আছেন, সেই ক্ষেত্রে আপনারা এখান থেকে সিলেক্ট করে নিতে পারেন। তো সিলেক্ট ডিস্ট্রিক্ট অফ ইয়োর বার্থ, আপনাদের জন্মের যে ডিস্ট্রিক্ট আছে সেটা দিয়ে দিতে হবে। তো আমি যথারীতি দিয়ে দিলাম। এখন আপনার জন্ম সাল দিয়ে দিতে হবে। আপনারা আপনারটা দিয়ে দিবেন, আমি আমারটা দিয়ে দিলাম। এখন হচ্ছে সিটিজেনশিপ ইনফরমেশন, সিলেক্ট টাইপ অফ ইয়োর সিটিজেনশিপ। এখানে আমি বাই বার্থ দিয়ে দিলাম, যেহেতু আমি জন্মসূত্রে বাংলাদেশের নাগরিক, সেক্ষেত্রে বাই বার্থ দিয়ে দিলাম। সেভ অ্যান্ড কন্টিনিউ বাটনে ক্লিক করলাম। এখন হচ্ছে অ্যাড্রেস, এটা প্রথমে হচ্ছে আপনাদের পার্মানেন্ট অ্যাড্রেস। এখানে সিলেক্ট ডিস্ট্রিক্ট, পার্মানেন্ট অ্যাড্রেসের আপনার যে স্থায়ী ঠিকানা, সেখানকার ডিস্ট্রিক্টটা দিয়ে দিতে হবে, আমি দিয়ে দিলাম। এখানে ভিলেজের নামটা দিয়ে দিতে হবে। এখানে রোড, ব্লক আর সেক্টর, এটা যেহেতু অপশনাল আছে সেক্ষেত্রে আমরা এটা দিলাম না। আপনাদের যদি কেউ কারো রোড, ব্লক অথবা সেক্টর থাকে, সেক্ষেত্রে আপনারা এটা দিয়ে দিতে পারবেন। পোস্ট অফিস, আমার পোস্ট অফিসটা দিয়ে দিতে হবে। আমি আমার পোস্ট অফিসটা দিয়ে দিলাম। পোস্টাল কোড অলরেডি নিয়ে নিয়েছে এখান থেকে। এখানে হচ্ছে সিলেক্ট পুলিশ স্টেশন, আমার যে পার্মানেন্ট অ্যাড্রেস এবং আমার যে পোস্ট অফিস আছে এবং আমার যে পুলিশ স্টেশন আছে সেটা দিয়ে দিতে হবে। তো এটা আমি দিয়ে দিলাম। এখন হচ্ছে প্রেজেন্ট অ্যাড্রেস, এটা হচ্ছে আপনার বর্তমান ঠিকানা। এই বর্তমান ঠিকানা এবং স্থায়ী ঠিকানা যদি আপনাদের একই হয়, তাহলে সেম অ্যাজ প্রেজেন্ট অ্যাড্রেস দিয়ে দিলে, পার্মানেন্ট অ্যাড্রেস দিয়ে দিলেই হবে। আর যদি আপনাদের প্রেজেন্ট অ্যাড্রেস এবং পার্মানেন্ট অ্যাড্রেস ভিন্ন হয়, সেক্ষেত্রে আপনাদের আলাদাভাবে পূরণ করে নিতে হবে। তবে অবশ্যই আপনারা চেষ্টা করবেন প্রেজেন্ট অ্যাড্রেস এবং পার্মানেন্ট অ্যাড্রেস এক জায়গা থেকে করা, না হলে আপনাদের ভেরিফিকেশনটা দুই জায়গা থেকেই হবে। তো যেহেতু আমার প্রেজেন্ট অ্যাড্রেস এবং পার্মানেন্ট অ্যাড্রেসটা এক জায়গার না, সেক্ষেত্রে আমি আমার প্রেজেন্ট অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি। কান্ট্রি ডিফল্ট ভাবে এটা বাংলাদেশ দেওয়া আছে, এখন আমার ডিস্ট্রিক্টটা দিয়ে দিলাম। ডিস্ট্রিক্ট দিয়ে দিলাম। এখন হচ্ছে সিটি, ভিলেজ বা হাউস। তো আমি আমার এটা দিয়ে দিলাম। রোড এবং সেক্টর অথবা ব্লক, এটা যেহেতু অপশনাল আছে সত্য, সেক্ষেত্রে এটা আমরা অপশনালি দিলাম না। এখন পোস্ট অফিস দিয়ে দিতে হবে। নগর সদর দিয়ে দিলাম। এখানে পোস্টাল কোড অলরেডি এখানে দেওয়া আছে, পুলিশ স্টেশন। নগর সদর দিয়ে দিলাম। মেইনলি আমার এই প্রেজেন্ট অ্যাড্রেসের এটা থেকেই আমার পুলিশ ভেরিফিকেশনটা হবে, যেহেতু আমি এনওসির মাধ্যমে এই পাসপোর্টের জন্য অ্যাপ্লিকেশনটা করতেছি। তো এখানে লেখা আছে অ্যাভেলেবল রিজনাল পাসপোর্ট অফিস অ্যান্ড বাংলাদেশ মিশন। এখানে রিজনাল পাসপোর্ট অফিস দেওয়া আছে। আমার এই পাসপোর্ট অফিসেই মূলত এখানে আপনাদের ইনফরমেশনগুলো দেওয়ার পরে কোন পাসপোর্ট অফিসে আপনাদের ফিঙ্গার করতে হবে এবং ছবি তুলতে হবে, সেটা এখানেই দেখা যায়। যেহেতু আমার রিজনাল পাসপোর্ট অফিস নওগাঁ, সেক্ষেত্রে আমার এখান থেকেই ফিঙ্গার এবং ছবিটা তুলতে হবে। তো সেভ অ্যান্ড কন্টিনিউ বাটনে ক্লিক করলাম। এখন হচ্ছে মেইন যেটা, আপনি হচ্ছে ডু ইউ হ্যাভ এনি প্রিভিয়াস পাসপোর্ট, আপনার কি এর আগে কোনো পাসপোর্ট আছে? তো এখানে যদি আপনাদের কারো প্রিভিয়াস পাসপোর্ট থাকে, সেক্ষেত্রে ইয়েস আই হ্যাভ এ মেশিন রিডেবল পাসপোর্ট। আর যদি আপনাদের ই পাসপোর্ট থাকে, যেটাকে ইলেকট্রনিক পাসপোর্ট বলা হয়, ইয়েস আই হ্যাভ এ ইলেকট্রনিক পাসপোর্ট। আর যদি আপনাদের না থাকে, সেক্ষেত্রে নো আই ডোন্ট হ্যাভ এনি প্রিভিয়াস পাসপোর্ট, হ্যান্ড রাইটিং পাসপোর্ট, আমি এটা দিয়ে দিলাম। এখানে লেখা আছে ডু ইউ হ্যাভ পাসপোর্ট অফ আদার কান্ট্রিজ, আপনার যদি অন্য কোনো দেশের পাসপোর্ট থাকে, সেক্ষেত্রে এখানে দিয়ে দেবেন। যেহেতু আমার নেই, সেক্ষেত্রে নো দিয়ে দিলাম, আই ডোন্ট হ্যাভ। আপনার এখানে ন্যাশনাল আইডি কার্ডের নাম্বারটা দিয়ে দিতে হবে। তো আমি সেভ অ্যান্ড কন্টিনিউ করলাম। এখন হচ্ছে আপনার প্যারেন্টাল ইনফরমেশন। এখানে এই প্যারেন্টাল ইনফরমেশন দিতে গিয়ে অনেকের ভুল হয়। এখানে সমস্যা হচ্ছে
আপনার ফাদার ইনফরমেশন অনেক সময় দেখা যায় যে আপনার তার মানে যে এনআইডি কার্ড আছে সেখানে আপনার বাবার নাম এবং আপনার বাবার যে এনআইডি কার্ড আছে সেখানে আলাদা নাম। তো সেক্ষেত্রে আপনি যেহেতু পাসপোর্টটা আপনার, সেক্ষেত্রে আপনার ফাদার ইনফরমেশন আপনার এনআইডি কার্ডে যে নামটা দেওয়া আছে সেই নাম, অথবা আপনার সার্টিফিকেটে যে নামটা দেওয়া আছে সেই নামটা অবশ্যই দিবেন। তো আমি দিয়ে দিলাম। এখন হচ্ছে সিলেক্ট প্রফেশন, এটা হচ্ছে আপনার বাবার যে প্রফেশন সেটা দিয়ে দিতে হবে। এখন হচ্ছে বাবার ন্যাশনালিটি, এখানে আমরা বাবার ন্যাশনালিটি বাংলাদেশ দিয়ে দিলাম, যেহেতু আমরা বাংলাদেশের বাসিন্দা। তারপরে হচ্ছে আপনার ন্যাশনাল আইডি কার্ড নাম্বার, যেটা হচ্ছে আপনার বাবার, এটা যেহেতু অপশনাল সেক্ষেত্রে আমরা এই অপশনাল দিলাম না। এখানে হচ্ছে মাদার্স ইনফরমেশন, আপনার এনআইডি কার্ড অনুযায়ী দিবেন। সিলেক্ট প্রফেশন দিয়ে দিতে হবে। ন্যাশনালিটি বাংলাদেশি দিয়ে দিলাম। এটাও হচ্ছে আপনার মায়ের এনআইডি কার্ডের নাম্বার, এটা যেহেতু অপশনাল সেক্ষেত্রে আমরা দিলাম না। এখন হচ্ছে লিগ্যাল গার্জিয়ান ইনফরমেশন, আপনার লিগ্যাল গার্জিয়ান ইনফরমেশন তখনই লাগে যখন আপনি হচ্ছে একজন নাবালকের জন্য সাধারণত পাসপোর্টের অ্যাপ্লিকেশনটা করেন। যেহেতু আমি নাবালকের জন্য পাসপোর্টের অ্যাপ্লিকেশনটা করতেছি না, তো সেক্ষেত্রে আমার এটা লাগবে না। এটা যদি আপনার বাচ্চা কাচ্চার জন্য করেন সেক্ষেত্রে আপনাদের এই লিগ্যাল গার্জিয়ান ইনফরমেশনটা লাগবে। আমরা 7 কন্টিনিউ দিয়ে দিলাম। এখন হচ্ছে এটা হচ্ছে স্পাউস ইনফরমেশন, যেটাকে আপনার ম্যারিটাল স্ট্যাটাস। তো আমি ম্যারিড, ম্যারিড দিয়ে দিলাম। এখানে হচ্ছে স্পাউস নেম, এটা হচ্ছে আপনার ওয়াইফের নাম, অথবা আপনি যদি মহিলা হন তাহলে আপনার হাজবেন্ডের নাম। আপনার ওয়াইফের প্রফেশন, প্রফেশন দিয়ে দিলাম। ন্যাশনালিটি অবশ্যই বাংলাদেশি। এখানে স্পাউস আইডেন্টিফিকেশন নাম্বার, যেটা এনআইডি নাম্বার, এটা অপশনাল দেওয়া আছে, তো অপশনাল থাকার কারণে আমরা দিলাম না। তো 7 কন্টিনিউ করলাম। এখন হচ্ছে আপনার ইমার্জেন্সি কন্ট্যাক্ট ইনফরমেশন, এটা হচ্ছে আপনাকে যদি কোনো কারণে ফোনে তারা কন্ট্যাক্ট করতে না পারে সেক্ষেত্রে আপনাকে আপনার যদি কোনো কিছু দরকার প্রয়োজন হয়, তো সেক্ষেত্রে আপনাকে এই ইমার্জেন্সি কন্ট্যাক্ট ইনফরমেশনে তারা ফোন দিবে। তো এখানে আমি আমার মায়েরটা দিয়ে দিলাম। তো মায়েরটা দেওয়ার পরে একটু আগে আমরা কিন্তু অলরেডি প্যারেন্টাল ইনফরমেশনে মাদার্স ইনফরমেশন দিছি, তো সেক্ষেত্রে ডিফল্টস ভাবে এরা নিয়ে নিছে, এখানে সবকিছু দেওয়া আছে। এই প্যারেন্ট ইমার্জেন্সি কন্ট্যাক্ট ইনফরমেশনে যে অ্যাড্রেসটা দিতে হবে সেটা হচ্ছে যার নাম দিবেন তার অ্যাড্রেসটা দিতে হবে। এখানে আমি যেহেতু আমার মায়ের নাম দিচ্ছি সেক্ষেত্রে আমার মায়ের লোকেশনটা এবং অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি। তো ভিলেজ, সিটি বা হাউস, এটা অলরেডি এর আগে পূরণ করছি, আপনারা দেখছেন। যেহেতু এটা রোড, ব্লক বা সেক্টর বা অপশনাল, তো আমরা এটা দিলাম না। পুলিশ স্টেশন দিয়ে দিতে হবে। পুলিশ স্টেশন দিয়ে দিলাম। এখন হচ্ছে পোস্টাল কোড, অলরেডি ডিফল্ট ভাবে নিয়ে নেয়, যদি পুলিশ স্টেশন দেন সেখানেই থাকে। এখানে হচ্ছে সিলেক্ট পুলিশ স্টেশন, তো পুলিশ স্টেশনটা আমরা দিয়ে দিলাম। ইমেল অ্যাড্রেসটা অপশনাল, যদি কারো থাকে মায়ের সেক্ষেত্রে দিতে পারেন। এখানে কান্ট্রি কোড অলরেডি দেওয়া আছে। এখন এখানে ফোন নাম্বারটা আপনি যাকে ইমার্জেন্সি কন্ট্যাক্ট নাম্বারে যার ইনফরমেশন দিবেন তার ফোন নাম্বারটা এখানে দিয়ে দিতে হবে। তো আমরা কন্ট্যাক্ট নাম্বারটা দিয়ে দিলাম। এখানে সেন্ড এসএমএস অ্যাপ্লিকেশন স্ট্যাটাস ইনফরমেশন অলসো টু দিস ফোন নাম্বার, আপনার যে অ্যাপ্লিকেশন স্ট্যাটাস সেটা আপনারা এই অ্যাকাউন্ট থেকেই দেখতে পারবেন, এবং তারা ফোন করেও যদি আপনি নিতে চান তাহলে এটা দিয়ে দিতে পারেন। তো আমি 7 কন্টিনিউ করলাম। এখন হচ্ছে আপনার পাসপোর্ট অপশন, এখানে
পাসপোর্ট অপশনের ক্ষেত্রে সাধারণত 48 পেজের 5 ইয়ার্স এবং 10 ইয়ার্সের ভ্যালিডিটি হয়, যেটা হচ্ছে 5 ইয়ার্সে 4025 টাকা এবং 10 ইয়ার্স 5750 টাকা। আর যদি আপনারা এখানে অফিসিয়াল পাসপোর্ট করতেন, তো অফিসিয়াল পাসপোর্টে সাধারণত 10 বছর হয় না, সেটা 5 বছরই হতো। তো আমরা সেভ অ্যান্ড কন্টিনিউ করলাম। অ্যান্ড দেখেন ডেলিভারি অপশন অ্যান্ড অ্যাপয়েন্টমেন্ট ইন দিস পাসপোর্ট অফিস ইউ ক্যান অ্যাপ্লাই উইদাউট শিডিউল। তার মানে আপনারা যদি ঢাকার মধ্যে এই অ্যাপ্লিকেশনটা করতেন, তাহলে এখানে একটা ক্যালেন্ডার আসতো, সেখান থেকে আপনারা একটা নির্দিষ্ট ডেট দিয়ে সেখানে যা ফিঙ্গার এবং ছবি তুলতে পারতেন। যেহেতু এটা ঢাকা শহরের বাইরে, সেক্ষেত্রে আমার এখানে তার মানে শিডিউল দিতে হবে না। আমি আমার কাগজপত্র এবং আমি যে এখানে ডকুমেন্টসগুলো এনরোল করেছি, সেই ডকুমেন্টসগুলো নিয়ে আমি আমার পাসপোর্ট অফিসে যেকোনো দিন যেতে পারবো। সরকারি ছুটি এবং শুক্র, শনি বাদে এই ছুটিটা আমি এখানে রেগুলার ডেলিভারি যেহেতু নেব, আমি রেগুলার ডেলিভারিতে নেব। যেহেতু এনওসির মাধ্যমে নেব, সেক্ষেত্রে আমার রেগুলার ডেলিভারিটা রেগুলার ডেলিভারি দিয়ে আমি এক্সপ্রেস ডেলিভারির সুবিধাটা পাবো। তো আমরা রেগুলার ডেলিভারি নেব। তো 7 কন্টিনিউ করলাম। এখানে দেখেন এখানে আমার সব ইনফরমেশন দেওয়া আছে, পার্সোনাল ইনফরমেশন যেটা এতক্ষণ আমরা এনরোল করলাম, সেটাই আমরা এখানে দেখতে পারবো। আপনারা ভালো করে চেক করে নেবেন যাতে কোনো ভুল না হয়। ভুল হলে আবার নতুন করে কিন্তু 5 বছরের যে টাকা দিয়ে করবেন, সেই টাকাতে আবার নতুন করে করতে হবে। কোনো কিছু যদি এডিট করার প্রয়োজন হয়, সেক্ষেত্রে আপনারা এখান থেকে এডিট করতে পারবেন। তো এখানে আমি ডিক্লারেশন দিতে হবে, ডিক্লারেশন অফ কনসেন্ট, যে আপনি যে এই কাগজ তার মানে যে কাগজপত্রের ভিত্তিতে আপনি এই তথ্যগুলো এখানে পূরণ করলেন, সেই তথ্যগুলো এখানে আপনি সঠিক দিয়েছেন কিনা, সেক্ষেত্রে আপনাকে এই ডিক্লারেশন দিতে হবে। তারা যাতে আপনি যদি কোনো অসৎ তার মানে কোনো ফলস তথ্য দিয়ে থাকেন, তাহলে আপনার বিরুদ্ধে যে কোনো ধরনের অ্যাকশন, তারা আইনত অ্যাকশন নিতে পারবে। তো এখানে আমরা ডিক্লারেশনটা টিক চিহ্ন দিয়ে দিলাম এবং কনফার্ম অ্যান্ড প্রসিড টু পেমেন্ট। এই দেখেন এখানে অ্যাপ্লিকেশন সামারি, এখানে অ্যাপ্লিকেশন সামারি দেখাচ্ছে। এখানে আপনাদের তো বন্ধুরা, এটা হচ্ছে আমাদের অ্যাপ্লিকেশন সামারি। তো এখানে আমাদের অনলাইন ট্রানজাকশন আইডিটা দেওয়া আছে এবং আপনারা চাইলে অনলাইন এবং অফলাইন দুই পেমেন্টই করতে পারেন। তো আমি যেহেতু অনলাইন পেমেন্ট করব, সেক্ষেত্রে আমাকে অনলাইন পেমেন্ট অপশনে যেতে হবে। এখানে আপনার কয় বছরের জন্য করতেছেন সবকিছু দেওয়া আছে। তো অনলাইন পেমেন্ট ক্লিক করলাম এবং কন্টিনিউ করলাম। তো টোটাল টাকাটা দেখাচ্ছে 5,750 টাকা। তো এখানে সুবিধা হচ্ছে কি, আপনি মোবাইল ব্যাংকিং, কার্ড, আই ব্যাংকিং যে কোনো প্রসিডিউরে অবলম্বন করে আপনি সাধারণত পেমেন্টটা করতে পারবেন। তবে মোবাইল ব্যাংকিং, বিকাশ এবং নগদ থেকে করলে আপনার টাকাটা একটু কম কাটবে। আহ, বিশেষ করে কার্ড থেকে করলে টাকাটা একটু বেশি লাগে। তো টিক চিহ্ন আমরা দিয়ে দিলাম। আর নিচে আপনারা দেখতে পাচ্ছেন বিকাশ থেকে করলে কত টাকা চার্জ কাটবে, নগদ থেকে করলে কত টাকা চার্জ করবে এবং কার্ড থেকে করলে কত টাকা চার্জ করবে, সবকিছু দেওয়া আছে আপনাদের সুবিধা অনুযায়ী, এবং যেটা আপনাদের সুবিধা মনে হয় সেটাই আপনারা করতে পারেন। তো আমি যেহেতু নগদের মাধ্যমে করব, তো পে অপশনে ক্লিক করলাম। তো এখন আপনাদের একটা নগদ অ্যাকাউন্ট নাম্বার দিয়ে দিতে হবে। বিশেষ করে আপনার যদি কোনো ফোনে নগদ খোলা থাকে, সেই নাম্বারটা দিয়ে দিতে হবে। তো আমি যথারীতি আমার ফোন নাম্বারটা দিয়ে দিলাম এবং ফোনের সিমটা অবশ্যই আপনাদের কাছে থাকতে হবে, ফোনে থাকতে হবে। কারণ ফোন নম্বরে একটা ওটিপি যাবে, সেই ওটিপিটা আবার দিতে হবে। তো নাম্বারটা ঠিক আছে কিনা আমি চেক করে নিচ্ছি। তো প্রসিড অপশনে ক্লিক করলাম। এই যে এখন হচ্ছে ইন্টার ভেরিফিকেশন কোড। এখন হচ্ছে আপনার যে নগদ নাম্বারটা আপনি একটু আগে দিয়েছেন, সেই নগদ নাম্বারে একটা ওটিপি গেছে, ওয়ান টাইম পাসওয়ার্ড গেছে। সেই পাসওয়ার্ডটা যেতে অনেক সময় লাগে, তো আমার ফোনে চলে আসছে অলরেডি। তো আমি আমার ওটিপিটা এখানে বসিয়ে দিলাম। ভালো করে চেক করে নেবেন যে ওটিপিটা ঠিক আছে কিনা। তো ওটিপিটা দেওয়ার পরে এখন আমরা প্রসিড অপশনে ক্লিক করলাম। এখন হচ্ছে আপনার পিন নাম্বার দিতে হবে, যে নগদ অ্যাকাউন্টের পিন নাম্বার আছে সেই পিন নাম্বারটা দিয়ে দিতে হবে। তো দিয়ে দিলাম এবং প্রসিড করলাম। এখন দেখাচ্ছে
অ্যাপ্লিকেশন সাবমিটেড সাকসেসফুলি। এখন বিশেষ করে আমাদের কিছু ডকুমেন্ট ডাউনলোড করে নিতে হবে, সেটা হচ্ছে প্রিন্ট সামারি। এতক্ষণ প্রিন্ট সামারি বলতে এটাকেই বোঝায় যে আমরা কত বছরের জন্য করলাম এবং আমার পেমেন্টটা পেইড হয়েছে নাকি পেন্ডিং আছে, এটাই বোঝাচ্ছে। তো আমরা প্রিন্ট সামারিটা যেহেতু ল্যাপটপ থেকে করতেছি, তো আমি ল্যাপটপে সেভ করে নিলাম। পরবর্তীতে আমি এটা প্রিন্ট করে নিতে পারবো। তো প্রিন্ট সামারিটা আমরা সেভ করে নিলাম, দেখতে থাকুন। আপনার ল্যাপটপে যে কোনো একটা ফোল্ডার ওপেন করে সাধারণত সেভ করে নিলে সুবিধা হয়, যাতে হারিয়ে না যায়। তো এখন হচ্ছে ডাউনলোড অ্যাপ্লিকেশন ফর্ম। এই অ্যাপ্লিকেশন ফর্মটা হচ্ছে যে আপনার এতক্ষণ যে ইনফরমেশন গুলো দিয়ে পূরণ করলাম, সেই অ্যাপ্লিকেশন ফর্মের টোটাল সামারি যেটা আমরা দিয়েছি। প্রেজেন্ট অ্যাড্রেস, পার্মানেন্ট অ্যাড্রেস, কোথায় আমরা ফিঙ্গার করব, কোথা থেকে আমরা ছবি তুলবো, সেই সব কিছু ডিটেলস ইনফরমেশন দেওয়া আছে। ইনফরমেশনটা বিশেষ করে আমাদের পাসপোর্ট অফিসে গেলে সাধারণত প্রিন্ট সামারি, অ্যাপ্লিকেশন সামারি, অনলাইন ট্রানজাকশন আইডি যেটা সামনে আছে আমরা দেখাবো, এবং আপনার এনআইডি কার্ড, নাগরিকত্ব সনদ বা জন্ম সনদ এবং 2 কপি ছবি, এগুলো সাধারণত আপনাদের প্রয়োজন হয়। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে অ্যাপ্লিকেশন সামারি দেখাচ্ছে অর্ডিনারি এবং অনলাইন রেজিস্ট্রেশন আইডি। এই আইডিটা আমরা কপি করে নিলাম। এই আইডি দিয়েই আমাদের সাধারণত পেমেন্ট স্লিপটা ডাউনলোড করে নিতে হবে। তো সেফটির জন্য আমি একটা স্ক্রিনশট দিয়ে রাখলাম। যখন আমরা অনলাইন ট্রানজাকশন আইডি দিয়ে সাধারণত ওই আইডি নাম্বারটা দিয়ে আমরা ওখানে বসিয়ে দেব, তখন আমরা পেমেন্ট স্লিপটা পেয়ে যাব, যেটা টাকা জমা দেওয়ার রসিদ, সেটাও আমাদের প্রয়োজন হবে। দেখতে পাচ্ছেন এখানে ডিটেলস দেওয়া আছে এবং অ্যাপ্লিকেশন পেমেন্ট স্ট্যাটাস পেইড দেখাচ্ছে। তার মানে আমার টাকা যে আমরা জমা দিলাম সেই টাকাটা দেওয়া সাকসেসফুলি হয়ে গেছে। তো এখানে দেওয়া আছে 7টা ডকুমেন্টস লাগবে, আপনারা পড়ে নিন ভালো করে। আমরা দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে অ্যাপ্লিকেশন ফর্ম, এতক্ষণ যেটা আমরা পূরণ করছি এটারই একটা বাংলা সামারি যেটা দিয়েছেন। যদিও এটা আপনারা এখন এডিট করতে পারবেন না, কারণ হচ্ছে যে টাকা জমা দেওয়ার আগ পর্যন্ত আপনারা যতবার খুশি ততবার এটা এডিট করতে পারবেন, কিন্তু টাকা যখন আপনারা জমা দিয়ে দেবেন তখন আর এটা এডিট করা সম্ভব নয়। এডিট করতে হলে অবশ্যই আপনাকে আবার নতুন করে অ্যাপ্লিকেশন করতে হবে। তো আমরা এখন আমাদের পেমেন্ট রিসিপ্টটা ডাউনলোড করব। তো আমরা পোর্টালে চলে আসলাম অলরেডি। প্রথমে যে অ্যাপ্লিকেশন করছিলাম সেখান থেকে পাসপোর্ট ফি এই অপশনে গিয়ে আমরা অনলাইন ট্রানজাকশনে ক্লিক করলাম। এখন আমরা একটু আগে যে ওআইডিটা কপি করছিলাম সেটা পেস্ট করে দিলাম। পেস্ট করে জমা দিন বাটনে ক্লিক করলাম। এখন একটু সময় লাগে, এটা ফোনের নেট স্পিডের উপর নির্ভর করে, একটু সময় লাগে সাধারণত। আমাদের টাকা জমা দেওয়া রিসিপ্টটা সাধারণত এখন আসবে। দেখুন, তো দেখুন নিচে অলরেডি চলে আসছে টাকা জমা দেওয়া রিসিপ্টটা। তো আমরা এখানে ক্লিক করলাম। এটা হচ্ছে আমাদের পেমেন্ট রিসিপ্ট, এটা আমাদের ডাউনলোড করে নিতে হবে, কারণ আমরা যখন ফিঙ্গার দিতে যাব তখন এই পেমেন্ট রিসিপ্টটা লাগবে। আর আরেকটা হচ্ছে ই চালান, যেটা সাধারণত এই ওয়েবসাইট থেকেই পাসপোর্ট ফি যেটা আমরা অনলাইন ট্রানজাকশন আইডি দিয়ে করলাম সেটাই আপনি নিতে পারবেন। তবে এটা 24 ঘন্টা পার হওয়ার পর এটা আবার এই অনলাইন ট্রানজাকশন আইডিটা দিয়ে আপনারা ই চালানটা নিয়ে যেতে পারবেন। ই চালানও সাধারণত লাগে। তো এটাই আমাদের পেমেন্ট রসিদ। তো এখানে আমাদের ডিটেলস দেওয়া আছে। তো বন্ধুরা, এটাই আমাদের পুরো ভিডিও ছিল। এখন আপনাদের মেইন কাজ হচ্ছে প্রয়োজনীয় ডকুমেন্টস, 2 কপি ছবি, ভোটার আইডি কার্ড, এনওসি থাকলে এনওসি দিয়ে যদি আপনি আবেদন করে থাকেন এনওসি, তারপর নাগরিকত্ব সনদ, এগুলা নিয়ে আপনি পাসপোর্ট অফিসে গেলে আপনার ছবি এবং ফিঙ্গার করে আসবেন। আর যদি আপনার এনওসি ছাড়া করেন তাহলে অবশ্যই পুলিশ ভেরিফিকেশন হবে, তারপরে আপনারা পাসপোর্টটা পেয়ে যাবেন। তো বন্ধুরা, এটাই ছিল আমাদের পুরো ভিডিও। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। এখন আপনারা যে কোনো দিন, শুক্রবার এবং শনিবার এবং সরকারি ছুটিবারের যে কোনো দিন প্রয়োজনীয় 7টা ডকুমেন্টস
1 নাম্বার পিন সামারি, 2 নাম্বার অ্যাপ্লিকেশন সামারি, 3 নাম্বার অনলাইন পেমেন্ট রিসিপ্ট। যারা অনলাইন পেমেন্ট করেন তাদের ক্ষেত্রে ই চালান লাগতে পারে। সেক্ষেত্রে আপনারা যে অ্যাপ্লিকেশন করবেন ওখানে পাসপোর্ট ফি ওই অপশনে গিয়ে ভেরিফাই নাও ক্লিক করে 24 ঘন্টা পরে, অবশ্যই ওআইডি দিয়ে আপনি পেমেন্ট স্লিপ ডাউনলোড করার পরে 24 ঘন্টা পরে ই চালান, অনলাইন ই চালানটা ওখান থেকে ডাউনলোড করতে পারবেন। পাশাপাশি আপনাদের যারা এনওসি দিয়ে আবেদন করেছেন এনওসি দেখাতে হবে। পাশাপাশি ভোটার আইডি কার্ডের ফটোকপি, নাগরিকত্ব চারিত্রিক সনদপত্র, চেয়ারম্যান কর্তৃক 2 কপি ছবি এবং আপনারা আরও যে ডকুমেন্টস শো করছেন তার বৈধ ভ্যালিড ডকুমেন্টস অবশ্যই নিয়ে পাসপোর্ট অফিসে গেলে আপনাদের ফিঙ্গার করার জন্য ডেট দিবে। যাদের পুলিশ ভেরিফিকেশন হবে, পুলিশ ভেরিফিকেশন করার পরে ফিঙ্গারের জন্য ডেট দিবে। ফিঙ্গার এবং ছবি তুলে আসলে আপনারা আশা করা যায় 7 দিনের মধ্যে 7 থেকে 14 দিনের মধ্যে পাসপোর্টটা পেয়ে যাবেন। যদি এক্সপ্রেস ডেলিভারি নেন সেক্ষেত্রে সাধারণত 7 থেকে 10 দিন 10 দিন লাগতে পারে। তো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যারা ফেসবুক থেকে আমার ভিডিওটি দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে ফলো করে দিবেন, আর ইউটিউব থেকে ভিডিওটি দেখে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দেবেন, তাহলে এরকম ইম্পর্টেন্ট ভিডিও আপনাদের নোটিফিকেশনের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। তো ভালো থাকুন সবাই বন্ধুরা। আপনাদের একটা জিনিস শেয়ার করি, সেটা হচ্ছে আমি এনওসির মাধ্যমে আবেদন করেছিলাম, আমি পাসপোর্টটা 10 দিনের মধ্যে অলরেডি পেয়ে গেছি। তো ভালো থাকুন সবাই। আসসালামু আলাইকুম।